হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের কথা বলবো। বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে 20, 21, 22, 23, 24, 25, 26 জুলাই 2026। হ্যাঁ বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের ভিডিওটি নিয়ে এসেছি, তাই ভিডিওটি একদম স্কিপ করবেন না। অবিশ্বাস্য পরিবর্তন আসছে, ঈশ্বর কিন্তু আপনার উপর কিন্তু এবার চড়াও হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আপনি হয়তো অবাক হয়ে যাচ্ছেন, আপনি হয়তো ভাবছেন এই কী করে সম্ভব, এ কি আদৌ সম্ভব? এটাই আদৌ সম্ভব, আর এটাই কিন্তু এখন ঘটবে। আর কি ঘটবে কি ঘটবে না সব কিছুই কিন্তু আমরা আজকের ভিডিওয় বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব। যদি বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকা হয়ে থাকেন, প্রথমে কিছু তথ্য আপনাদের দেব। সেই তথ্যগুলো একবার মিলিয়ে দেখুন তো আপনার জীবনের সাথে মিলে যায় কি না। যদি মিলে যায় তাহলে জানবেন যে কথাগুলো বলবো সেগুলো কিন্তু আপনাদের সাথে মিলবে। আর যদি প্রথমে বলা কথাগুলো না মেলে, তাহলে এই ভিডিওটি আর দেখবেন না, কারণ এগুলো আপনার সাথে আর মিলবে না। চলুন প্রথমে আমরা জেনে নিই, বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনে যদি মানুষ সত্যিকারের আপনি হয়ে থাকেন, তাহলে আপনার মধ্যে কী কী গুণ আছে বলুন তো। প্রথমেই বলবো, বৃশ্চিক রাশি হচ্ছে রাশিচক্রের অষ্টম রাশি, যার প্রতীক হচ্ছে বিছা। তবে এটা একটা জল উপাদান রাশি, আর এর শাসক হলো প্লুটো। বৃশ্চিক রাশির অধিপতিকে জানেন তো, মঙ্গল। সাধারণত আপনি গম্ভীর হবেন, আবেগপ্রবণ হবেন, রহস্যময় স্বভাবের মানুষ হবেন। আপনি এমন গম্ভীর চিন্তাশীল আপনাকে দেখে মনে হবে। আপনার মধ্যে আত্মবিশ্বাস প্রবল থাকবে, তবে রহস্যময়তা কিন্তু থাকবে। আপনাদের সঙ্গে সম্পর্ক গড়তে হলে সবসময় বিশ্বাস রাখতে হয় আর সততা রাখতে হয়। চলুন তাহলে আজকে আরও একটু বিস্তারিতভাবে জানি। হয়তো আপনাদের জীবনে এগুলো মিলতে শুরু করে দিয়েছে। দেখুন, আপনাদের মধ্যে পজিটিভ বৈশিষ্ট্য বলতে তীব্র আবেগ থাকে, অন্তর্দৃষ্টি থাকে, অর্থাৎ অন্যের মনোভাব খুব সহজে আপনি বুঝতে পারেন। একবার যদি কোনো সিদ্ধান্ত নেন, সেটা পূরণ না করা পর্যন্ত আপনি থামবেন না। যদি মনে করেন যে এই সিদ্ধান্ত নিয়েছি, এই কাজটা আমি করব, তাহলে কিন্তু করবেনই। এমন একটা মনোভাব কিন্তু আপনাদের মধ্যে থাকবে। তবে সব কিছুতেই বিশ্বাসযোগ্য আর অনুগত মানুষ, সম্পর্ক, বন্ধুত্ব, প্রত্যেকটা ক্ষেত্রে গভীরতা। তবে আপনারা রহস্য, মনোবিজ্ঞান, চিকিৎসা, তদন্তমূলক এইসব কাজ যদি করেন না, জীবনে সব কিছু করতে পারেন, খুব ভালো হয়। নিজের আবেগকে নিয়ন্ত্রণটা একটু করা প্রয়োজন আছে। আবার কি নেগেটিভ বৈশিষ্ট্য নেই? দেখুন, নেগেটিভ অনেক কিছু ঘটনা আছে, চলুন সেটাও বলে দিই। যারা বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকারা আছেন, দেখবেন সহজে কাউকে বিশ্বাস করতে পারেন না, সব কিছু নিজের মধ্যে রাখেন, প্রতিশোধ পরায়ণ মনোভাব হয়ে যান। আর যদি কারোর কাছে আঘাত পেয়ে যান, সেটা সহজে ভুলবেন না আপনি, সেটা মনের মধ্যে গেঁথে রাখবেন। সম্পর্কের মধ্যে একটা প্রভাব বিস্তার করবেন। তবে আপনাদের খুব মুডি ভাব আছে, আবেগের চাপে সিদ্ধান্ত, কখনো কখনো আবেগে ভেসে গিয়ে এমন ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন, এমন কিছু ভুল কাজ করে ফেলেন, সেটা আপনার লাইফটাকে শেষ করে দেয়। বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকা আপনি হয়ে থাকলে একটা গভীর আবেগপ্রবণ একনিষ্ঠ প্রকৃতির মানুষ আপনি। সঙ্গীর প্রতি অত্যন্ত রক্ষাকর্তা, মনোভাবপূর্ণ মানুষ আপনি। আর যদি কোথাও বিশ্বাসভঙ্গ হয়ে যায়, সম্পর্ক তো চূড়ান্তভাবে ভেঙে ফেলবেন, সেখানে আর দ্বিতীয়বার আপনাকে ভাবতে হবে না। তবে আপনাদের জীবনে চ্যালেঞ্জ বলতে সেটা হচ্ছে আঘাত যদি কখনো পান, সহজে ক্ষমা করতে পারেন না। সব কিছুতেই মাঝে মাঝে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়ে যাওয়া, কথায় কথায় রেগে যাওয়া, জেদ তৈরি হয়ে যাওয়া, এইগুলো কিন্তু আপনাদের মধ্যে আছে। এটা কখনো যেমন ভালো ফল দেয়, কখনো খারাপ ফল দেয়। যে কোনো পরিস্থিতি, যে কোনো মানুষকে নিয়ন্ত্রণ করতে চান, আবেগের তীব্রতা একটা নেগেটিভ দিকে চলে যায়। তবে আপনাদের জীবন অনেকটা দাবা খেলার মতো। আগে থেকেই পরিকল্পনা করে এগোনোর চেষ্টা করেন, নিজের লক্ষ্য অর্জনে আপোষহীন হয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে যারা বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের বলবো যে এই যে তথ্যগুলো আপনাদের দিলাম, এগুলো কি আদৌ মিলল, একবার কমেন্ট করে জানান। দেখুন, কমেন্ট বক্স আমাদের খোলা আছে। যারা ভিডিওটি দেখছেন, আপনি যদি বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকা হয়ে থাকেন, বা আপনার পরিচিত মানুষটি যদি বৃশ্চিক রাশি হয়ে থাকে বা স্করপিও সাইন হয়ে থাকে, তাহলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন যে এই তথ্যগুলোর মিল কোনো পেয়েছেন কিনা। যদি আপনার জীবনের সাথে মিলে যায়, তাহলে এখন যে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমরা হাজির হয়ে যাচ্ছি, এটা কিন্তু আপনার জীবনের সাথে কিছু হলেও মিলবে। চলুন সেটাও তো জানাবো। তার আগে বলবো, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় জগন্নাথ বলে শুরু করি। প্রথমেই বলবো, যদি বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন, এই সময়টা স্বাস্থ্যের দিক থেকে দারুণ সময়। কারণ সব থেকে ভালো সময় যদি বলতে হয়, তাহলে 20 থেকে 26 জুলাইয়ের মধ্যেই কিছু ঘটবে। এই সময় আপনাদের মধ্যে মঙ্গলের একটা প্রভাব কিন্তু থাকছে। আপনাদের রাশির অধিপতি মঙ্গল, তার দৃষ্টি, যে কারণে দেখবেন আপনার কোনো রোগের কোনো চিন্তাভাবনা করতে হবে না। আপনি যদি কোনো রোগে ভুগছেন, সেখান থেকে তো মুক্তি পাবেনই,
বরং কোনো বড় রোগে কোনো সিদ্ধান্ত কোনো জায়গা থাকছেই না। যদিও এর মধ্যে কিছু ছোটোখাটো শারীরিক সমস্যা লেগে থাকবে, এগুলো নিয়ে চিন্তা করবেন না। স্বাস্থ্যের জন্য অনেক উন্নতি আছে, আপনার স্বাস্থ্যে পজিটিভ পরিবর্তন আছে। তবে এই সময়ে আপনাদের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে আবেগকে নিয়ন্ত্রণ করুন। আমরা আগেই বলেছিলাম অবিশ্বাস্য কিছু ঘটনা, কিছু পরিবর্তন, যেখানে ঈশ্বর নিজে হাতে করে আপনার জীবনে পরিবর্তনটা করে দিতে চাইছেন। আর হঠাৎ করে যখন কোনো পরিবর্তন আসবে, আপনার মনটা না এমনভাবে কাজ করবে, আপনি সবসময় আবেগী হয়ে যাবেন। আর এই সময় যেটা হবে, মনোভাবটা দেখবেন একটা বিভ্রান্তিমূলক পরিস্থিতি চলে আসছে। কিন্তু আপনাকে যেটা ঠিক রাখতে হবে সেটা হচ্ছে পজিটিভ চিন্তাটা করতে হবে। এই সময় আপনি কখনোই আবেগে ভেসে যাবেন না। হ্যাঁ বন্ধুরা, এই সময় আবেগকে নিয়ন্ত্রণ করুন, কারণ আবেগই আমাদের জীবনে খারাপ পরিস্থিতি ডেকে নিয়ে আসে। আবেগে আমরা অনেক ভুল করি, আর সেই ভুলগুলো এমনভাবে করি যখন সেটা থেকে বেরিয়ে আসা হওয়া চায় না। তাই বন্ধুরা, আপনাদের বলছি, আবেগে ভেসে গিয়ে এমন কোনো ভুল এখন করলে চলবে না। এই সময় খুব সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। ঈশ্বর যখন কিছু দেন, তখন তার পরীক্ষা করার জন্য আপনাকে কিছু ভুল সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতিও তৈরি করে দেন। আর আপনি যদি সেই ভুল জিনিসটাই করে ফেলেন, তাহলে কিন্তু আপনার ভালো জিনিসটা আর অ্যাচিভ করা সম্ভব হয় না। তাই বন্ধুরা, যারা বৃশ্চিক রাশি স্করপিও সাইনের জাতক বা জাতিকারা এই ভিডিওটি দেখছেন, আবেগকে নিয়ন্ত্রণ করুন। ঘনিষ্ঠ বন্ধু আত্মীয়দের জন্য খুব বেশি অর্থ ব্যয় এখন করবেন না, এটা করাটা উচিত নয়। কারণ একটা কথা মাথায় রাখতে হবে, যেদিন আপনার হাতে অর্থ থাকবে না, সেদিন এই মানুষগুলো কিন্তু আপনাকে আর চিনতে পারবে না। আপনাদের জীবনে আপনি বহুবার দেখেছেন, আপনাদের খুব আশপাশের মানুষ, পরিচিত মানুষ, আত্মীয় স্বজনদের মধ্যে অনেকেই শত্রুতা করেছে। বহুবার নিজের মানুষের দ্বারা আক্রান্ত হয়েছেন। শত্রুতার বশে আপনি অনেক ক্ষতিকর পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। এগুলো কিন্তু আমরা মিথ্যে করে বাড়িয়ে বলছি না, এগুলো আপনি নিজেও স্বীকার করবেন, এগুলো আপনার জীবনে ঘটেছে। যারা বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকারা আছেন, এই ভুলটা করবেন না। যারা আপনার জীবনে ক্ষতিকর পরিস্থিতি ডেকে এনেছে, কিন্তু তাদের জন্য আপনি কেন এখন অর্থব্যয় করবেন, এই কথাটা মাথায় রাখতে হবে। কেউ কারণ নয়। আপনি যদি আজকে অর্থবান না হন, তাহলে আপনার পাশে কেউ দাঁড়াবে না, এটা আপনাকে চিন্তা করতে হবে। নিজের বাজেটকে নিয়ন্ত্রণ করুন, নিজের বাজেট অনুযায়ী খরচ করতে শিখুন। হ্যাঁ বন্ধুরা, অনেক সময় যেটা হয়, আপনি আবেগী হয়ে গিয়ে অপরের জন্য অনেক খরচা করেন, কিন্তু এটা না করলেও চলতো। আপনি বলে দিতে পারতেন আমি করতে পারবো না, কিন্তু আপনি করলেন। পরবর্তীতে মনে হলো যে আপনার না করলেই ভালো হতো, তখন আপনারা কিছু করার থাকে না। আমরা সেটাই বলবো যে এই সময় সেইটা মাথায় রাখার চেষ্টা করুন। প্রয়োজন নেই, এখন না বলে দিন। না বলতে শিখুন। জীবনে কিছু কিছু সময় না বলতে হয়। না বললে আপনি যদি ভালো থাকেন, তাহলে না আপনাকে বলতে হবে। আপনার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ পরিবারের সদস্যদের কথাটা চিন্তা করতে হবে, তাদের অনুভূতিটা বুঝতে হবে। অনেক অসুবিধা বোধ করবেন, আবার সুবিধাও বোধ করবেন। কিছু সময়ের জন্য শান্ত থাকুন, ধৈর্য ধরুন, নিজেকে একটু সময় দিন, নিজের জন্য একটু সময় বের করুন। কারণ এই সময়টা আপনার কাছে আসা অনেক নতুন প্রস্তাব আসবে, আর প্রস্তাব আসলেই সেগুলোকে ধরতে হবে তা নয়, সেগুলোকে চিন্তা ভাবনা করতে হবে, মনোযোগ দিয়ে বুঝতে হবে। তাই নতুন নতুন প্রস্তাব আসবে, মনোযোগ আকর্ষণ করবে, সেগুলোকে বুঝুন, ধরার চেষ্টা করুন। কিন্তু আপনাকে এটাও বুঝতে হবে যে আবেগের বশে তাড়াহুড়ো করে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যেটা আপনার জন্য ক্ষতিকর হতে পারে, যেটা বোকামি হতে পারে। এটা কিন্তু বুদ্ধিমানের কাজ নয়। তাই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। যেটা আপনার জন্য এসেছে সেটা আপনি পাবেন, যেটা আপনার জন্য নয় সেটা আপনি পাবেন না। এই কথাটা চিন্তা আপনাকে করতে হবে, বিশ্বাসটা আপনাকে রাখতে হবে। তবে এই সময় কিছু শত্রুতা হতে পারে, তাদের থেকে সাবধান থাকবেন। আর অবশ্যই আপনজন থেকে সব কিছু বলতে যাবেন না, গোপন কথা গোপন রাখতে শিখুন। এই সময় যারা শিক্ষার্থী আছেন, তাদের জন্য কিছু ভালো পরিস্থিতি আছে। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন ভালো কিছু ঘটবে শিক্ষার্থী জীবনে, তাদের জন্য অবশ্যই ভালো ভালো সুযোগ আসবে, ভালো ভালো যোগাযোগ আসবে। এই সময় পড়াশোনায় মনোযোগ দিন, দারুণ সাফল্য কিন্তু লাভ করবেন। যারা বৃশ্চিক রাশি বা স্করপিও সাইডের জাতক বা জাতিকারা আছেন, এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন আপনাদের জীবনের সাথে কতটা মিলেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।